হুম, স্পিড বেশি লাগে। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই মহামারী ওনার হাত থেকে নিজে সুস্থ রাখাটাই সবচেয়ে গুরুত্ব। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। গতকাল আমরা অনুশীলনী 6-এর ক্ষয় ছিলাম, কিছু অংশ করেছিলাম। আমরা অনু 6-এর খ করব। ক্ষয়ের বাকি অংশগুলো করার চেষ্টা করব, দেখা যাক কতদূর করতে পারি। আমরা এখানে গতকাল করেছিলাম নাম্বার পর্যন্ত, এরপরে আমরা 3 অঙ্ক করব। আমার বলছে একটি ধাতু 1 মিটারের ওজন এত কেজি, এত মিটারের ওজন কত কেজি। নিতে পারি ধাতব নলের নলে 1 মিটার এর ওজন 3 সমস্ত 1/4 বা 3×4 12, 13/4 কেজি। অতএব ধাতু নলের 3/5 মিটার এর ওজন 13/4 গুণন 3/5 এত কেজি। এখন দেখো করো, আমরা কাটাকাটি উপরে উপরে গুণন করে দেবো। 3×13 39, 4×5 20 এত কেজি। এবার আমরা রাফ করে দিব। দেখো 39 ভাগ 20, 20 একে 20, 9 1 19, 20 19-এর 20 কেজি। এটাই উত্তর। খুব সোজা, একটু বুঝতে পারলেই খুব সোজা। এর দেখো খেয়াল করো, আমরা যে অঙ্ক করেছি তারপরে আরেকটা অঙ্ক, এটা তোমরা নিজে বার করে নিবা, প্র্যাকটিস করবা। এরপরে আমি পৃষ্ঠা 64 চলে যাব। পৃষ্ঠা নাম্বার 64। চোরটিতে কিছু ইম্পর্টেন্ট আছে। নাম্বার 6 64 পৃষ্ঠার বই বের করো। 64 পৃষ্ঠার নাম্বার 6 অঙ্ক করব।
নম্বর 6 বলেছে, দেখো 6 সমস্ত মাসের 2 মিটার তার যদি 5 ভাগের 4টি টুকরা করি তাহলে কত টুকরা হবে? আমাদের বের করতে হবে টুকরার পরিমাণ, বের করতে হবে কি টুকরার পরিমাণ। তা আমরা লিখতে পারি এত মিটার হয় একটি, মিটারে টুকরা হয় একটি। অতএব সমস্ত 2/5 বা 35 2 32 ভাগ 5 মিটারের টুকরা হয়, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 32 ভাগ 5 ভাগ 4 ভাগ 5। খেয়াল করে দেখো, অঙ্ক যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমরা যখন কাটা করতে যাব ভাগে সাধারণত কাটাকাটি করা যায় না, এটা আমরা গুণ করে নিতে হবে। ভাগটা আমরা উল্টিয়ে দেব, 2 32 ভাগ 5 গুণ হর যাবে লবে, লব আসবে হবে, অর্থাৎ উপরে যাবে 5 নিচে আসবে 4, এতটি। এবার কাটাকাটি চলে যায়, এই 5 কেটে যায়, 4 1 কে 4, 4 32, অর্থাৎ 8টি। এটাই উত্তর। দেখো আমরা আবার এখানে বলছি, দেখো এখানে 32 ভাগ 5 ভাগ 4 ভাগ 5, এই ভগ্নাংশটা ভাগ থাকলে কাটাকাটি করে না, বিধায় আমরা করব ভাগটা গুণ করে দিব। আর যখন ভাগ গুণন হয়ে যায় তখন ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়, অর্থাৎ উপরে যাবে 4 আসবে। তাই আমরা কাটাকাটি করে দেব, 5 কেটে যায়, 4 দ্বারা 32 কেটে যায়, 4 32, অর্থাৎ 8টি। এটা আমাদের উত্তর। এখন আমরা দেখে নাও ভালো করে, এবার দেখো আমরা 7 নম্বর অঙ্কটা করো। 7 নাম্বার 7, খেয়াল করো, দেখো 9 ভাগ 7 বর্গমিটার একটি দেয়ালে রঙিন করে 3 ভাগ 4 ডেসিলিটার রং, 1 ডেসিলিটার রং কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? তাহলে আমরা লিখতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় 1 বর্গমিটার দেয়াল। দেখো 3/4 ডেসিলিটার রং দ্বারা রং করা যায় রঙিন করা যায় 9/7 বর্গ
মিটার। অতএব 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9/7/3 এত বর্গমিটার। আগের মতো আমরা কি এটাকে ভাগটা গুণ দিব, অর্থাৎ 9/7 গুণন 4/3 যাবে এত বর্গমিটার। খেয়াল করে দেখো, আমরা কেটে দিলে আসে, দেখো 3 1 3, 3 3 9, অর্থাৎ 3 4 12, নিচে 7 বড় মিটার। এটা একটা মিশ্র ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশ করব। ভগ্নাংশ করে দিলে দেখো 12কে যদি 7 দ্বারা ভাগ করি, 7কে 7 9 10 11 12 5 7। তাহলে আমার রেজাল্ট আসবে 1 সমস্ত 5/7 বর্গ মিটার। এটা উত্তর। করি বুঝতে পেরেছ। আমরা এবার মুছে দিব। দেখো পরে 8 নাম্বার দেখো, বলছে 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন এত কেজি। দৈর্ঘ্যটা 5 মিটার, তার ওজন 207 কেজি। তাহলে 1 কেজি ওজনের নল পেতে 1 মিটার দৈর্ঘ্য ধাতব নল কাটতে হবে। তাহলে আমাদের আমাদের মিটার বের করতে হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি, দেখো 207 বা 14 15 16 17 19 20 20/7 কেজি ধাতব নলের দৈর্ঘ্য নলের দৈর্ঘ্য ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার। অতএব বলেছে 1 কেজি ওজন নল পেতে 1 মিটার দৈর্ঘ্য ধাতব কাটতে হবে। অতএব 1 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য হবে 5/20/7 মিটার। এবার আমরা দেখো ভগ্নাংশটা সেম তো উল্টিয়ে দিব। তাহলে
5 গুণন উপরে যাবে 7, নিচে আসবে 20, এত মিটার। খেয়াল করো এবার 5 হচ্ছে উপরের সংখ্যা, 20 হচ্ছে নিচের সংখ্যা, তাহলে 5 দ্বারা আমরা 20কে কেটে দিব। 5 কে 5, তারপর আছে 20, এখানে থাকে 7/4 মিটার। এখন দেখো এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা ভাগ করে দিলে সমস্ত 3/4 এত মিটার। এটাই আমাদের উত্তর। এখন দেখো আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে আরো কিছু একটা গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক আছে, তিনটা অঙ্ক আছে, এই অঙ্ক আমরা করে দিব এখন। 10 1 2 3, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নাম্বার সাজ্জাদ সাহেব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে অঙ্ক। নাম্বার 10 1 নাম্বার। 10 1 নাম্বার। খেয়াল করো, দেখো একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। আমরা লক্ষ্যপ্রস্থ ক্ষেত্রফলের অঙ্ক করেছি এর আগে। এখানে বাগানের ক্ষেত্রফল আছে এত বর্গমিটার। ওই বাগানে 6/5 ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? ফুল করা হয়েছে, অর্থাৎ যেহেতু ফুল সবাই ভাসে, সেই জন্য বেচারা ফুলে বেশি আগ্রহ দিয়েছে। তাহলে আমরা প্রথমে লিখব বাগানের ক্ষেত্রফল। বাগানের ক্ষেত্রফল 20 বর্গ মিটার। চাষ করা হয়েছে এত অংশ। এখন আমরা লিখব অতএব ফুল চাষ অংশের ক্ষেত্রফল, চাষ করা অংশের ক্ষেত্রফল। ফুল চাষ করা ক্ষেত্রফল হবে 20 গুণন 5/6 অংশ এত বর্গ মিটার। এত বর্গ মিটার। তাহলে খেয়াল দেখো 20 হচ্ছে উপরের রাশি, অর্থাৎ 20 গুণ 5/6 এত বর্গ মিটার। এবার কাটাকাটি দাও, দেখো 3 2 দিয়ে কাটাকাটি করে 3 2 গুণে 6, 10 গুণে 20,
10 গুণে 20, তাহলে 5 10 50/3 বর্গ মিটার। এখন দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। 50 কে 3 দ্বারা ভাগ, 3 কে 3, 4 5 2 আনলাম 6, 3 6 18 বা 2, এই 2 এর 3 অংশ, অর্থাৎ 16 সমস্ত 3 বর্গ মিটার। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। কেন? হ্যাঁ দেখো, খেয়াল করো, তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো আর কথা? অঙ্কটা শেষ হয়ে গেল। এবার 10-এর আমরা 2 নম্বর করব। একটু জোরে বলি, ঠিক আছে? 10-এর 2 নম্বরটা করব। দেখো 10-এর 2 দেখো, মানে চার্জ হয়ে গেছে ব্যাটারি, তো হতে পারে। আহমেদ কাছে 4 কেজি তেল আছে। আহমেদের কাছে 6 কেজি 4 কেজি আছে। লিটার তেলের ওজন 7 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? তাহলে আমরা লিখতে পারি, দেখো এত কেজি তেলের ওজন 1 লিটার ভাগ 7 কেজি তেলের ওজন তেলের ওজন 1 লিটার। কত কেজি তার কাছে তেল আছে? 4 কেজি। অতএব 4 কেজি তেলের ওজন হবে 4 ভাগ 6/7 লিটার। তাহলে আমরা একটাকে গুণ দিব, দেখো খেয়াল করো, 4 গুণন 7 ভাগ 6 এত লিটার। এরপরে দেখো 4 গুণন 7 ভাগ 6 লিটার, কাটাকাটি করে 2 2 4, 3 2 6, তাহলে রয়ে যায় 7 2 14, নিচে 3 এত লিটার। আমাদের এই লিটারকে অভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বানিয়ে দিতে হবে। এটা ভাগলে দেখো আসে 3 4 12, অর্থাৎ 14 ভাগ 3, 3 4 12, 2 3, তার সমস্ত 3 2 লিটার। এটা উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট, তোমরা সহকারে বুঝবে এবং এর আগে করেছিলাম হাবিব সাহেবের উৎপত্তির অংশ, সেম একই রকম প্রায় সাহেবের,
অঙ্কটা উঠিয়ে দাও। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। যাই আমরা পরবর্তী অঙ্কে, দেখো নাম্বার 3, 10 নম্বরের 3 নাম্বার অঙ্ক করে ফেলবো এখন। 10-এর 3 বলছে সাজ্জাদ সাহেব 24,000 টাকা ছিল। সাজ্জাদ সাহেব নামে একজন ভদ্রলোকের, ওনার 24 টাকা ছিল। তিনি ওই টাকার 5 এতিমখানায় এবং 8-এর 3 অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন। অর্থাৎ খুব দানশীল ব্যক্তি হয় সেই এতিমখানা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উপর খুব আগ্রহ বিধায় সেই শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট আছে দেখি। প্রথমে সে এতিমখানায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছিলেন, সেটা কি করে নিব? প্রথমে যোগ করে নিব, কারণ 2টা টাকাই সে দান করেছিলেন। আমরা প্রথমে লিখতে পারি সাজ্জাদ সাহেব দিয়ে একটা কমা দিব। এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। খানা ও শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। এই দুটো আমরা যোগ করে 12 যোগ 8-এর 3 অংশ, এই 2টা অংশ শিখলেন, দান করলেন। আমরা সমান সঙ্গ 8-12 এর লসাগু করব। আমরা এখানে লসাগু নেই। 8-12 2 দিয়ে যায় 4 6, আবারও 2 দিয়ে যায় 2 3। দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 3 সমান সমান 3 6, 6 দুগুণে 12, দুগুণে 24, লসাগু 24। দেখো প্রথমে হর দ্বারা 12 দ্বারা 24কে ভরলে 12 1 কে 12, দুগুণে 24, 2 দ্বারা 5 গুণ করলে 5 দুগুণে 10, যোগ 8 দ্বারা 24 ভাগ করলে 8 এ 24, 3 দ্বারা 9 3 গুণ করলে 3 3 9, এত অংশ। এখন যোগ দাও, 9 এবং 10 যোগ করলে 19-এর 24 অংশ। অর্থাৎ সে তার সম্পত্তির 24-এর অংশ কি করলেন? এতিমখানা ও প্রতিষ্ঠানে দান করলেন। এখন যেহেতু তার সম্পত্তির পরিমাণ ছিল হচ্ছে টাকা, কিন্তু তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? আমাদের অবশিষ্ট সম্পত্তিটা করতে হলে তাহলে তার মোট সম্পত্তি থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা মোট সম্পত্তি ধরে নিব। মনে কি আর সমস্ত তার সমস্ত টাকার পরিমাণ
সমস্ত টাকার পরিমাণে 1। দান করার পর তার কাছে রইল সম্পত্তি থেকে বিবরণ দিব যেটা দান করেছিল 19, 24 এত অংশ। খেয়াল রাখো তার সমস্ত পরিমাণ ধরেছি আমরা হচ্ছে 1। দান করার পরে তার কাছে যা অবশিষ্ট রইল সে টাকা তাকে কি করতে হবে? দান করা অংশ বাদ দিতে হবে। তাহলে খেয়াল রাখো এর লসাগু হচ্ছে 24 অংশ। এখন নিচে 1-এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দ্বারা 24কে ভাগলে 24 হয়। 24 দ্বারা 1কে গুণলে 24 24 দ্বারা 24 করলে 1 হয়। 1 দ্বারা 19 গুণ করলে 19 হয় অংশ। বিয়োগ করে দাও, দেখো 19, 20, 21, 22, 23, 24, 5 5-এর 24 অংশ। অর্থাৎ এই অংশ তার কাছে অবশিষ্ট আছে। এখন বলছে, লাস্টের প্রশ্ন বলছে, শিক্ষা করলেন তার কাছে কত টাকা আছে। এখন টাকা দেওয়ার পরে এই টাকা দেওয়া এখন তার মোট ছিল হচ্ছে 24,000। এই টাকা দেওয়ার এই অংশটা দেওয়ার পর এই অংশটা অবশিষ্ট আছে, আর এই অবশিষ্ট অংশ সমান 24,000 টাকা। এখন আমরা লিখতে পারি, উপরের স্টেপটা আমরা দিব। তোমরা যারা উঠাওনি দ্রুত উঠিয়ে ফেলো। এখন দেখো এখন তার কাছে আছে বা তার কাছে অবশিষ্ট আছে, যেটা হবে 24,000 এর কত অংশ? 5-এর 24 অংশ। এই অংশ পরবর্তীতে তা হয়ে যাবে 24কে 24 কেটে যায়, 5 দ্বারা গুণলে 5,000 এত। এটার উত্তর। অর্থাৎ সাহেবের কাছে এখন আর 5,000 টাকা রয়ে গেছে দান করে, আর তার কাছে 5,000 টাকা রয়ে গেছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম আজকে। এখন দশমিক ভগ্নাংশ নিয়ে কিছু আলোচনা করব আমি। দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা কিছু আলোচনা করব। আলোচনা করার পর পরবর্তী স্টেপে আমরা অগ্রসর হব। আসলে অঙ্কটা উঠিয়ে ফেলেছো? পৃষ্ঠা 65।
খেয়াল করো, দেখো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশে আমরা যেমন এখানে যখন আমরা সংখ্যা লিখি, যেমন 100, এটাকে বলা হয় একক, এটাকে বলা হয় দশক, এটাকে বলা হয় শতক। ঠিক যখন আমরা পয়েন্ট আকারে কোনো সংখ্যা 0.1, তখন এটা হবে দশমাংশ, হবে দশমাংশ। তারপরে যখন আগে 0.01, তখন একে হবে একে বলা হবে শতাংশ। শতাংশ। আবার যখন 0.001, এটাকে তখন হবে সহস্রাংশ। সহস্রাংশ কেন ব্যবহার বলি আমি, দেখো শোনো। দশমিকের পরে এক ঘর, একক, শূন্য, একটা হচ্ছে এক, একটা হচ্ছে শূন্য, অর্থাৎ আমরা এটি লিখতে পারি 1/10 সেখানে বলা হয় দশমাংশ। আর এটাকে আমরা লিখতে পারি 1/100, সেই জন্য এটাকে বলা হয় শতাংশ, অর্থাৎ 1/1 দশাংশ হচ্ছে 10/1, আর শতাংশ হচ্ছে 1/1। আর সহস্রাংশ লেখা হয় তখন 1000/1, সেই জন্য লেখা হয় সহস্রাংশ। এই পয়েন্টের পরে আগে সংখ্যাগুলো আমরা লিখতে পারি এইভাবে। তোমাদের সময় নোট থাকে, নোটগুলা মনোযোগ সহকারে জানতে হবে যে এক ঘর পর বসলে সেটা কি হবে, 2 ঘর পর পয়েন্ট কয়টা হবে, 3 ঘর পয়েন্ট বসলে কেটা হবে, এটা আমাদের ভালো করে জানতে হবে। যে আমরা বলেছি যে 10/1 দশমাংশ, 100/1 হচ্ছে শতাংশ, এবং 1000/1 হচ্ছে সহস্রাংশ। তাহলে আমরা এই সংখ্যা আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ সম্পর্কে জানতে পারলাম। এরপরে পৃষ্ঠা নাম্বার চলাও। ছেষট্টি। খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা এই বিষয়ে একটা দুইটা করবো আর কি। দেখা যাক। পৃষ্ঠা 66, দেখো 7.2 পূর্ণ সংখ্যা দ্বারা গুণন। বলছে 4 লিটার দুধের প্যাকেটে প্রত্যেকটিতে 0.2 লিটার দুধ আছে। সব প্যাকেটে দুধ একত্রে করলে কত লিটার দুধ হবে? আমরা এটা গুণ করে দিতে পারবো কিভাবে? এক প্যাকেটে নাম্বার, এখানে নাম্বারটা নেই, আমরা লিখতে পারবো একটি প্যাকেটে
দুধ আছে 0.2 লিটার। 0.2 লিটার। এখানে বলছে সব প্যাকেট একত্রে করলে তাহলে কি আসবে? সবগুলো মানে কি 4টা প্যাকেট এখানে, অতএব 4টি প্যাকেট দুধ আছে 4 গুণন 0.2 লিটার। এবার খেয়াল করো, আমরা গুণ লাভে করব 4/0.2। প্রথমে খেয়াল দেখো, দেখো খেয়াল করো, 4 গুণে 8, কয় ঘর পয়েন্ট আছে? ঘর পয়েন্ট আছে। অতএব আমরা লিখতে পারি 0.8 লিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা যে অঙ্কটা করলাম হচ্ছে দশমিকের গুণ এবং দশমিকের ভাগ আসবে আমাদের এই চাপ থেকে। আজকে সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামীকাল ঠিক 10টায় দেখা হবে। ঘরে থাকি, ঘরে থাকি, ঘরে থাকি এবং সুস্থ থাকি, করোনা থেকে দূরে থাকি। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।